محمدا عبده ورسوله الذي أرسله كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام شكل درود إبراهيم قريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي دگا دے ہمیں الہی بنا دے ہمیں دیار مدینہ اللہ نور مدینہ لا الہ الا اللہ جرے لا الہ الا اللہ لا الہ الہ الا اللہ لا الہ جرے لا الہ الا اللہ 1400 বছর আগে ওই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি আল্লাহর নবী আসার পরে শুরু হলো মুদের বাণী লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধলা অটো শ্রমিক ক্লাব ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, আমার সামনে বসে আছেন মুরব্বিনে আজম, যুবক ভাইসব, ছোট ছোট আদরের কুচিমনির বাচ্চারা, পর্দার আড়াল থেকে বসে কথা শুনছেন সম্মানিত মা ও বোনেরা, মহান মালিকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আজকে সেই একটি ইসলামিক কনফারেন্স জান্নাতের টুকরার বাগিচার অংশ থেকে আলোচনা শুনবার এবং উলামায়ে কেরামের সহবতে থাকার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের স্থল থেকে গভীর মনোযোগ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যেহেতু উচ্চ কণ্ঠে শুকর আদায় করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার প্রতি বেশি শুকর আদায় করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরো নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি শুকর আদায় না করেন, তাহলে সেই নিয়ামতটা আমি চিনিয়ে নিয়ে আবার এখানে গজব নাযিল করি, বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে নিয়ামত বাড়িয়ে দিব, আমার নিয়ামতের শুকর আদায় করবা বারবার করিয়া। তার কারণ কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাও বুঝিয়ে দিয়েছেন। মুসলমান, এই পৃথিবীর জমিনে যেই মানুষ একে অপরের প্রতি যদি কোনো কিছু বলতে থাকে, যদি তার সুনাম বলতে থাকে, তারপরে দেখা যায় তার প্রতিও খুশি হয়, কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আর যদি একজন ব্যক্তির দোষ ত্রুটি ধরেন, তারপরে অন্য একজন কিন্তু তাকে পছন্দ করেন না। কার জন্য শুনবো? আল্লাহ এবং নবীর জন্য। এখানে আসার পরে আমি আরেকটি প্রোগ্রাম শেষ করি আপনাদের মাঝে আসছি। আসার পরে একটি বিষয় আমাকে শোনানো হলো, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যতক্ষণ আলোচনা করব, আমি আমলের নিয়তে চেষ্টা করব যেন আমি নিজে আমল করতে পারি। আপনারাও চেষ্টা করবেন যেন আমরাও কি আমলের নিয়তে শুনতে পারি। নবীজির অসংখ্য হাদিস থেকে বাছাই করি একখানা হাদিস তেলাওয়াত করলাম, কিন্তু এখানে বসার পরে আলোচনাটা আপনাদের দিকে চলে গেছে বেশি। এবার বলতে পারেন যে হুজুর, তাহলে আমাদের দিকে চলে আসলো মানে? বয়ান তো শ্রোতাই করবে, বক্তাই বলবে। বক্তাই কি করবে? শ্রোতাই বয়ান করবে। এখন বুঝে থাকলে প্রশ্ন থাকতে পারে এখানে যে আপনি বয়ান করতেছেন, আমরা কি করে করব? না, আজকে আপনি আলোচনা শুনবেন, আগামী কালকে সেই আমলের নিয়তে অন্যের কাছে পৌঁছাইয়া দিবেন। এটা হলো আমার আপনার দায়িত্ব। কারণ এজন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সম্পর্কে আমাদের আলোচনা করার দরকার, আলোচনা শোনারও দরকার।